বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে 15 ডিসেম্বর রবিবার দিন পালিত হচ্ছে মার্গশীর্ষ পূর্ণিমা, যেটি 2024 সালের বছরের শেষ পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে বলেও কাউকে দান করবে না এই 5টি জিনিস। রুষ্ট হবে শ্রী লক্ষ্মী নারায়ণ শ্রীকৃষ্ণ। নতুন বছরে অর্থ আগমনের বাধা সৃষ্টি হবে। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরির কৃপা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিটি মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। প্রতিটি তিথি আমরা সনাতন ধর্মাবলম্বীরা ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে পালন করে। প্রতিটি মাসের মধ্যে একাদশী, অমাবস্যার মতো সমান গুরুত্বপূর্ণ পূর্ণিমার তিথিও, কারণ প্রতিটি তিথির মাহাত্ম্য কথা সনাতন ধর্মশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই সাথে বর্ণনা করা হয়েছে এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার তিথিতে এই 5টি জিনিস বলেও কাউকে দান করা যাবে না। সেই সাথে আলোচনা করব মার্গশীর্ষ পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাই অবশ্যই ভিডিওটি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা সহকারে সম্পূর্ণরূপে শ্রবণ করুন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় আর আপনাকে ধন্যবাদ জানায়। বন্ধুরা, এই আলোচনার প্রসঙ্গে চলুন জেনে নেওয়া যাক 2024 সালে মার্গশীর্ষ পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে। 28 অগ্রহায়ণ 14 ডিসেম্বর শনিবার, চতুর্দশী তিথি অপরাহ্ন 4:43 পর্যন্ত, তারপর পূর্ণিমা আরম্ভ। পূর্ণিমার নিশি পালন সন্ধ্যা 5:19 গতে রাত্রি 6:55 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম, শ্রী শ্রী দণ্ডপাণি ভৈরব দেবের আবির্ভাব, ত্রিপুরা দেবীর শ্রী শ্রী কার্তরক পূজা। 29 অগ্রহায়ণ 15 ডিসেম্বর রুশ রবিবার, পূর্ণিমা তিথি দিবা 3:04 পর্যন্ত, তারপর প্রতিপদ আরম্ভ। শুভকর্ম গর্ভাধান, গাত্র হরিদ্রা, অবর্ণ, নৌকা গঠন, বিপণ আরম্ভ, পূর্ণহ, রাজ দর্শন, ওষুধকর্ণ সেবন, শান্তি সস্তেনাদি, দান্যচ্ছেদন। দিবা 3:04 মধ্যে সীমন্ত নয়, নিষ্ক্রমণ, দীক্ষা, গ্রহ পূজা, আরোগ্য স্থান। পূর্ণিমার উপবাস দিবা 3:04 মধ্যে, মার্গী পূর্ণিমা, মার্গ স্নান আদি। এই হলো বন্ধুরা 2024 সালের মার্গশীর্ষ পূর্ণিমার শুভ সময়সূচি। বন্ধুরা, সনাতন ধর্মে বছরের 12টি পূর্ণিমার তিথির বিশেষ মাহাত্ম্য তাৎপর্য রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণিমাগুলোর মধ্যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি মার্গী পূর্ণিমা নামে প্রসিদ্ধ। এই পূর্ণিমা তিথিতে সঠিক শাস্ত্রবিধি মেনে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা, পূজা অর্চনা করলে জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়, রোগ মুক্তি ঘটে এবং সংসারে সর্বদা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকে। বন্ধুরা, বিশ্বাস করা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে শাস্ত্রবিধি মেনে স্নান, দান, তর্পণ করলে মোক্ষ লাভ হয়। বন্ধুরা, প্রত্যেকটি পূর্ণিমা উপবাস নির্জলা গুরুত্ব দেওয়া হয়েছে, তবে প্রত্যেকটি পূর্ণিমার আলাদা আলাদা মাহাত্ম্য এবং তাৎপর্য সনাতন ধর্মশাস্ত্রে আলোচনা করা হয়েছে। তবে বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে আপনি যদি এই কয়েকটি জিনিস কাউকে দান না করেন, তাহলে সন্তুষ্ট হবে শ্রী লক্ষ্মী নারায়ণ। নতুন বছরের সারা বছর আপনার ঘরে অধিষ্ঠান করবেন। তাই এই পূর্ণিমার দিন বলেও দান করবে না এইগুলো। মার্গী পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করার একটি পূর্ণ কাজ, তবে গঙ্গা স্নান করা সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরেও স্নান করা যাবে। যারা নদীতে বা পুকুরে স্নান করতে পারবে না, তারা অত্যন্ত অবশ্যই চেষ্টা করবেন গঙ্গার জলে মিশে স্নান করতে। সেই সাথে সাথে মা গঙ্গাকে স্মরণ করে বা মা গঙ্গার প্রণাম মন্ত্র উচ্চারণ করে স্নান করবেন। বিশ্বাস করা হয় এইভাবে স্নান করলে আমাদের দেহ সুস্থ সবল থাকবে, মনের সকল মনস্কামনা পূর্ণ হবে, আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। মার্গী পূর্ণিমার দিন সকালে স্নান পূর্ব সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন। বন্ধুরা, যখন আপনি পূজা অর্চনা করবেন
তখন অবশ্যই শ্রী লক্ষ্মী নারায়ণকে ঘৃত, মধু, দই, দুগ্ধ এবং শর্করা মিশিয়ে অভিষেক অবশ্যই করবেন। তাতে ভগবানের কৃপা দৃষ্টি বৃদ্ধি পায়। আর এইভাবে পূজা অর্চনা করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ হয়। আমি পূর্বেই আপনাদের বলেছিলাম, মার্গী পূর্ণিমার দিন স্নান, দান এবং পূজা অর্চনা করা অত্যন্ত পুণ্যের কাজ। তাই এই দিন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। কিছু না কিছু অবশ্যই তাকে দান করার চেষ্টা করুন, কারণ মার্গী পূর্ণিমার দিন দান করা সনাতন ধর্মের পূর্ণ কাজ বলে বিবেচিত। মার্গী পূর্ণিমার দিন দান করলে অধিক পুণ্য লাভ হয়। একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসাথে মিশিয়ে মার্গী পূর্ণিমার দিন সকালে বাড়ির সদর দরজার উপরে একটি স্বস্তিকা চিহ্ন আঁকুন, কারণ আমাদের সনাতন ধর্মে স্বস্তিক চিহ্নের অনেক গুরুত্ব রয়েছে। এর ফলে বাড়িতে পজিটিভ শক্তির সৃষ্টি হয়। আমরা সনাতনীরা বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানে কড়ি ব্যবহার করে থাকি, কারণ কড়ি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। আর এই জন্য মার্গী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে পূজা অর্চনা করুন এবং শেষে কড়িগুলো লাল কাপড়ে বেঁধে ক্যাশ বাক্সে বা আলমারিতে রাখুন। অগ্রহায়ণ মাসের মার্গী পূর্ণিমার দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিন অবশ্যই বাড়িতে থাকা তুলসী দেবী এবং অশ্বত্থ গাছের পূজা করুন, কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। আর অশ্বত্থ গাছে সমস্ত দেব দেবীর বসবাস বলে বিশ্বাস করা হয়। এই দিন অবশ্যই অশ্বত্থ বা তুলসী দেবীর গাছের নিচে ঘিয়ের অথবা তিলের তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করুন। তারপর সেই প্রজ্বলিত প্রদীপ দ্বারা আরতি। এই অগ্রহায়ণ মাসের মার্গী পূর্ণিমাতে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি পায় এবং সংসারে কোনো অভাব অনটন থাকে। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে সমান পুণ্যফল লাভ করা যায়। যারা আর্থিক কষ্ট ভোগ করছেন তারা এই দিন সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন এবং পূজার শেষে সত্যনারায়ণ ব্রতকথা শ্রবণ করেন। বন্ধুরা, এই দিন সূর্য অস্তের পর সাদা চন্দন, চাল, সাদা ফুল, ধূপকাঠি, প্রদীপ, সাদা বস্ত্র প্রভৃতি নিবেদন করে চন্দ্রদেবের পূজাও করে। এখন চলুন বন্ধুরা আলোচনা করা যাক এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমার তিথিতে কোন কোন জিনিসগুলো ভুলেও দান করবে না। প্রথমটি হলো ঝাড়ু বা ঝাঁটা। গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঝাড়ু বা ঝাঁটা আমরা ব্যবহার করে থাকি। এটি গৃহের একটি ইতিবাচক শক্তি হিসেবে কাজ করে এবং এটি মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক হিসেবে কাজ করে। এই কারণে এই দিন ঝাড়ু কেনার কথা বলা হয়ে থাকে, কারণ যে বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করতে পছন্দ করেন। এই কারণে ঝাড়ু কখনো দান করা উচিত নয়, এমনকি কারো কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো দা, কাঁচি, বটি, কুড়াল বা কোনো ধরনের ধারালো দান করতে যাবে না, কারণ এই বিষয়টি অত্যন্ত অমঙ্গলজনক। সংসারের প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। এই সমস্ত ধারালো অস্ত্র যদি আপনারা কাউকে দান করেন তাহলে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আসলে এই সমস্ত জিনিস দান করার ফলে আমাদের মনস্তন্ত্রের এক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসে। তাই এই সমস্ত ধারালো জিনিস কাউকে দান করবে না এই দিন। তৃতীয় যে বিষয়টি বলবো তা হলো ঘরের মহিলাদের গহনা বা অলংকার। ঘরের মহিলাদের গহনা বা অলংকার মা লক্ষ্মীর সর্বরূপ প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই কারণে আমাদের মধ্যে চল আছে, যখন নতুন সোনা বা গহনা কেনা হয় তখন সবার প্রথমে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পূজা করা হয়, তারপর তা পরিধান করা হয়। এই জন্য নিজের ব্যবহার করা জিনিস গহনা কাউকে দান করবে না এই দিন। তো যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা, আমরা সকলে জানি বিশেষ করে সন্ধ্যার পরে এই সমস্ত জিনিসগুলো কখনো কাউকে ধার বা দান করা উচিত নয়, একেবারেই উচিত নয়। আর এইগুলো হলো শঙ্খ, চাল, দই, আটা, দুধ এবং বাড়ির লবণ, যা কখনো বন্ধুরা সন্ধ্যার পর কাউকে দান করা বা ধার দেওয়া উচিত নয়। কারণ সন্ধ্যার পর এই দ্রব্য বা জিনিসগুলো দান করা বা ধার দেওয়া হলো আপনার নিজের ইতিবাচক শক্তিগুলো আপনি নিজের হাতের মাধ্যমে বাড়ি থেকে বিদায় জানাচ্ছেন, যার ফলে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবে। তাই যদি একান্ত এই সমস্ত দ্রব্য বা জিনিসগুলো কাউকে দান বা ধার দিতে বাধ্যতামূলক হয় তাহলে আপনি এই সমস্ত জিনিস কিনে দিন, কিন্তু ঘর থেকে ভুল করে প্রদান করা অর্থাৎ তাকে সেই জিনিসগুলো দেওয়া যাবে না।
কারণ জ্যোতিষশাস্ত্র মতে এর ফলে পরিবারের অকল্যাণ বয়ে আনে। বন্ধুরা, সর্বশেষ যে জিনিসটি আলোচনা করব তা হলো বিবাহিত মহিলা বা পুরুষেরা কখনো কাউকে তার বিবাহিত পোশাক দান করবে না। অর্থাৎ যে পোশাকটি ব্যবহার করে আপনার বিবাহ বা সারা জীবনের সঙ্গী পেয়েছেন, আপনার বিবাহ সম্পূর্ণ হয়েছিল, সেই জিনিসটি কাউকে দান করবে না। এই কয়েকটি জিনিস অবশ্যই বন্ধুরা অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার দিনে কাউকে দান করবে না, তাহলে আপনার ক্ষতি হতে। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।